আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালোই আছি। একটু ছাদে যাচ্ছি, আবহাওয়াটা অনেক সুন্দর। দেখি বৃষ্টিও মেঘে ডাকতেছে, বৃষ্টি পড়বে। দেখি বৃষ্টি পড়লে একটু ভিজে যাব, অনেক গরম আজকে। হ্যাঁ, অনেক গরমের ভিতরে যে ছেলে সেও আসছে বৃষ্টিতে ভেজার জন্য। মা ছেলে দুজনে চলে আসছি বৃষ্টিতে ভেজার জন্য। তো দেখি বৃষ্টি পড়ে কিনা। দেখি আর গাছের অবস্থা কি দেখে যাই। আম্মু, ভাত নষ্ট হয়ে গেছিল, বালতি নিয়ে আসিনি মা। আমার কাছে বৃষ্টি পড়ে কিনা তাও তো জানি না। আবহাওয়া সুন্দর, একদম মেঘলা, খুব ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা বাতাস। কোথায় যেন বৃষ্টি হয়েছে। ছাড়ো কলটা ছাড়ো। কোথায় যেন বৃষ্টি হয়েছে, বাট আমাদের এখানে হয় নাই। চিন্তা করলাম এত গরমের ভিতরে একটু ঠান্ডা বাতাস উপভোগ করে আসি। নাও, কল বন্ধ করে দাও। হ্যাঁ, উপভোগ করে আসি। তো আসছি ছাদে, আসলে খুব ভালো লাগতেছে। ছাদে আসছি। আর আমার ছেলে তো আসতেই চায় সব সময় ছাদে। জি আম্মু, হ্যাঁ যাও মা। দেখেন, আপনাদের একদিন দেখাইছিলাম যে একটা কলা গাছ হচ্ছে, যে কলা গাছটা কত বড় হচ্ছে। দেখেন, দেখছেন কত বড় হয়েছে কলা গাছ। হাজবেন্ড বলছে এটাকে উঠায় ফেলতে কলা গাছটা, কারণ ড্রাগন গাছে সমস্যা করবে, সেজন্য অনেক বড় হয়ে যাবে কলা গাছ। আমার তো খুব মায়া লাগতেছে গাছটা উঠাইতে, যেহেতু ও উঠছে এখানে। ওকে একটা মানুষ বাঁচতে চাইলে তাকে বাঁচতে দিতে হয়। এখন ও তো মানুষ না, ও তো একটা, এটাকে কি বলবো, প্রাণী না জীব। জীব গাছ তো, এরও তো প্রাণ আছে। তো এখন একে কি উঠায় ফেলান যায় বলেন? দেখি কতদিন থাকে ও। এই গাছটার আপডেট দিব আপনাদের, যে গাছটা কত বড় হয়। এখন আমি খুব মুশকিলে আছি, যেহেতু আমার এই যে ড্রাগন গাছের এখান থেকে উঠছে। তো গাছটা তো, কলা গাছ উঠলে তো অনেক বড় হয়ে যায় কলা গাছ। আমার ড্রাগন গাছের ড্রামটাও অনেক ছোট। এখন জানি না এটা কি করব, আপনারা একটু সাজেস্ট করেন। যদি আমার ভিডিওটা আপনাদের সামনে পড়ে, যদি দেখেন তো সাজেস্ট করেন এই কলা গাছটা আমি কী করব, কমেন্ট করে জানাবেন আমাকে। আর এখানে ড্রাগন গাছ লাগাইছি, ছোট 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 হয়েছে, একদম ছোট ছোট। হ্যাঁ, চিন্তা করছি এগুলো গ্রামের বাড়িতে নিয়ে যাব এই গাছগুলো, যেহেতু আমি এখানে ভাড়া বাসায় থাকি। এত গাছ, ড্রাগন গাছ, এগুলো কোথায় রাখবো, কি করবো? বাবা সর। গাছে তো পানি দিতে হবে, আমি তো বালতি নিয়েও আসিনি, যেহেতু বৃষ্টি নামতেছে না, গাছে পানি দিতে হবে। ছেলে ছাদে আসলে খুব খুশি হয়, সে নাচানাচি লাপালাপি নাচানাচি লাপালাপি খুব খুশি হয়। হ্যাঁ, পড়তে বসলে যে এত খুশি হয় না সে, যদি পড়াইতে বসাই। এই যে সকাল থেকে বলতেছি বাবা পড়তে আসো পড়তে আসো, সে পড়তে বসবে না। বই খাতা ঠিকই নিছে, হ্যাঁ, পড়তে আর বসলো না, দুষ্টামি করলো বসে বসে। আর কোনো কিছু যদি ইস্যু পায় তাহলে তো সারছে। হ্যাঁ, একদম সে বসে থাকবে, কিচ্ছু করবে না। জি, এটা কি? এটা ছাতা ভেঙে গেছে আব্বু। হ্যাঁ, টেবিলের ছাতা ভেঙে গেছে।
ভালো লাগতেছে, বাসায় যেতে ইচ্ছা করতেছে না যে বাসায় যাব। কিন্তু বাসায় তো যেতে হবে, রান্না করতে হবে। এখানে বসে থাকবা? হ্যাঁ, বাসায় যাবে না? ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে আম্মু। যে গাছের অবস্থা, গাছে পানি দিতে হবে, কিন্তু বালতি নিয়ে আসি নাই গাছে। বা বালতি না নিয়ে আসলে এখন আমি পানি দেবো কি দিয়ে? গোড়া একদম শুকায় গেছে। ওই যে কাক বসে আছে ভিজার জন্য, দেখেন ওদেরও অবস্থা খুবই খারাপ। আর একবার এই ছাদে এই যে গ্রিলের রডের উপরে বসে আছে, সে তারা ভিজবে। সে ওই যে পাখি, তারাও বসে আছে রডের উপরে, ওই যে ভিজার জন্য। আল্লাহর কাছে মেবি ফরিয়াদ করতেছে যে আল্লাহ একটু বৃষ্টি দাও, আমরা একটু ভিজি। প্রচণ্ড গরম, গরমে কি করবে? সব দিকে ছাদে, সব দিকে রডের উপরে ওই যে কাক, তারের উপরে, সব দিকে ওই যে কাক বসে আছে। হ্যাঁ, ওরা বৃষ্টিতে ভেজার জন্য বুঝছে বৃষ্টি নামবে। কত কবুতর উঠতেছে। ভিউটা সুন্দর না মা? দাঁড়ো, কবুতর উঠতেছে। আসমান মেঘলা, আসমান। আম্মু কি? হ্যাঁ চলো, এখন বৃষ্টি নামবে না বাবা, বাসায় চলো। হ্যাঁ, বাসায় গিয়ে কি করবে বলতেছে? বাসায় গিয়ে কি করবে? সে বাসায় গিয়ে কি করবে? কেন বাসায় গিয়ে কি করবো মানে? বৃষ্টি আর আসবে না আব্বু। ছেলে বলতেছে বৃষ্টি আসবে, বলছে না বৃষ্টি আসবে। এখন সেই বৃষ্টির জন্য অপেক্ষা করতেছে, বৃষ্টি আসবে। আমার রান্না করতে হবে না, চলো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার মতন সবাই একটু যদি সময় পান ছাদে এসে হাঁটাহাঁটি করবেন, সুন্দর পরিবেশ দেখে। ওকে।